করেছিল, সেই সংগ্রাম ছিল শিক্ষা সংকোচনের বিরুদ্ধে, সেই সংগ্রাম ছিল বৈষম্যের বিরুদ্ধে, সেই সংগ্রাম ছিল এখানে মেহনতি জনতার যে সন্তানরা তারা যাতে এখানে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারেন, তারা যাতে এখানে শিক্ষার যে অধিকার সেটা যথাযথভাবে পান, রাষ্ট্র যেন তাদেরকে সেই সমস্ত অধিকার দিতে বাধ্য থাকে। সেই যে শরীফ কমিশনের শিক্ষানীতির বিরুদ্ধে সেই সময় ছাত্র নেতারা যে দাঁড়িয়েছিলেন, ছাত্ররা যে সংগ্রাম করে তুলেছিলেন, সেই সংগ্রামের ধারাবাহিকতা আজও চলছে। আমরা এখানে একটি জাতির শাসন প্রথা থেকে উচ্ছেদ করেছি, বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য আমরা লড়াই করেছি, রক্ত দিয়েছি, কিন্তু আমরা এই পর্যায়ে এসে দেখতে পাচ্ছি যে আমরা এখনো পর্যন্ত আমাদের সেই কাঙ্ক্ষিত যে অধিকার, সেই অধিকারকে অর্জন করতে পারছি না। বন্ধুগণ, 1962 সালে সেই শরীফ কমিশনের যে শিক্ষানীতি, তার মধ্যে অন্যতম একটি চক্রান্ত ছিল বিশ্ববিদ্যালয় থেকে কিংবা সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র রাজনীতি যাতে এখানে বিলুপ্ত হয়। সেই ছাত্র রাজনীতির বিরুদ্ধে যে ষড়যন্ত্র সেই সময় শরীফ কমিশন করেছিলেন, আইন সরকার করেছিলেন, সেই রাজনীতি চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি এখন এই বাংলাদেশের এই জনজাতি বিদ্যমান। আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, যুগে যুগে ছাত্র রাজনীতির যে অর্জন, সেই অর্জন ছাড়া এখানে কোনো স্বাধীনতা অর্জন হয়নি। আমরা বলতে চাই যে বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাস গৌরবোজ্জ্বল ইতিহাস। ছাত্র রাজনীতি কখনো এখানে মাথা নিচু করেনি শৈল শাসকের সামনে। এই যে গণঅভ্যুত্থানে ছাত্ররা যে জীবন দিয়েছেন এবং তার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে যে জনগণ এখানে জীবন দিয়েছেন নিজেদের অধিকারের জন্য, এই জাতির শাসনের বিরুদ্ধে, সেই ছাত্ররাই কিন্তু আজকে বৈষম্যহীন যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা লক্ষ্য, সেই সমাজ ব্যবস্থা অর্জনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। বন্ধুগণ, আপনারা জানেন এখানে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের চাহিদা অনেক, কারণ এখানে একটি স্বৈরশাসক ক্ষমতা ছিল। বিগত 15 বছর ধরে আমরা এখানে এই স্বৈরশাসনের জাতাকলে দৃষ্টি হয়েছি। আমাদের বহু সহযোদ্ধা এখানে মৃত্যুবরণ করেছেন, গুম হয়েছেন। ছাত্রলীগের মতো যে সন্ত্রাসী সংগঠনের যে সন্ত্রাসীরা তাদের সাথে নির্যাতনের শিকার হয়েছেন। এবং শুধুমাত্র এই বিগত 15 বছরই নয়, আমাদের সহযোদ্ধারা সেই 62 থেকে শুরু করে আজকে অবধি তারা সেই জনগণের যে মুক্তির সংগ্রাম, যে মুক্তির লড়াই, সেই লড়াই অবিচল আছেন। বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের ছাত্র জনতাকে এই যে রাষ্ট্রীয় যে নির্যাতন নীতি রয়েছে, রাষ্ট্রীয় যে বৈষম্য রয়েছে, সেই বৈষম্য থেকে মুক্ত করার লক্ষ্যে এখানে ছাত্র যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু চলমান রয়েছে এবং ভবিষ্যতে এই ছাত্র রাজনীতি এখানে প্রতিষ্ঠিত হবে। বন্ধুগণ, আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার এখানে প্রতিষ্ঠিত হয়েছে। সেই অন্তর্বর্তীকালীন সরকার বিগত 1 মাসের অধিক সময়ে তারা কিছু কাজ করেছেন, কিন্তু এখানে একটি সমালোচনা করতে চাই যে 1 মাস পূর্তি উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে বক্তব্য দিয়েছেন, তিনি এখানে বাংলাদেশের যে সেনাবাহিনী তাদেরকে বেশ কয়েকবার ধন্যবাদ জানিয়েছেন জনগণের পাশে থাকার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত 15 বছরের যে শৈল শাসন, যে জাতির শাসন এখানে শেখ হাসিনা কায়েম করেছিল, সেই জাতির শাসনের পক্ষ নিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী। 2018 সালে যেখানে নির্বাচন হয়েছিল, ভোট ডাকাতির নির্বাচন, সেই নির্বাচনে সেনাবাহিনীকে এখানে নিয়োগ করা হয়েছিল, মাঠে নামানো হয়েছিল, কিন্তু জনগণের বিরুদ্ধে এই সরকারের হুকুম তামিল করেছিল সেনাবাহিনী। তাহলে সেনাবাহিনী সবসময় জনগণের পক্ষে ছিল, সে কথা সত্য নয়। এই যে ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে আমরা দেখতে পেয়েছি শুরুতে সেনাবাহিনী জনগণের পক্ষে ছিলেন না। একটা
একটা অংশ তারা জনগণের পক্ষে এসে দাঁড়িয়েছিলেন। কিন্তু খোঁজ জনগণের পক্ষ নিয়ে, জনগণের পক্ষে, জনগণের উপরে যে নির্যাতন, জনগণের পক্ষে জনগণের এই যে নির্যাতন নিপীড়ন, সেইটা পক্ষ কিন্তু নিয়েছিল সেনাবাহিনী। এবং আমরা একই সাথে দেখতে পাই পাহাড়ে সেনাবাহিনীর যে বিপ্লবী, তারা পাহাড়ের সীমা শাসন, অঘোষিত সীমা শাসন বজায় রেখে কিভাবে পাহাড়িদেরকে ভিনদেশী হিসেবে তারা ট্রিট করে। সুতরাং আমরা বলতে চাই, এই যে বিগত 15 বছরে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এই পুলিশ, দাঁড়িয়েছিল এই যে বিজেপি এবং দাঁড়িয়েছিল রাষ্ট্রের সমস্ত বাহিনী। বাংলাদেশ রাষ্ট্রটিকে এমন একটি নির্যাতনের কারাগারে তারা পরিণত করেছিল, একদলীয় ফ্যাসিবাদী শাসনে তারা পরিণত করেছিল। এবং ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে রাষ্ট্রের সমস্ত শক্তি নিয়ে জনগণের বিরুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়েছিল। এবং তার ফলশ্রুতিতে জনগণের ভাড়া খেয়ে এখান থেকে এই যে পুলিশ বলেন, বিজেপি বলেন, সিয়াদ বলেন, কিংবা রাষ্ট্রগত বাহিনী বলেন, সবগুলো পালিয়েছে। এই রাষ্ট্রের বাহিনী তো জনগণের বাহিনী, তারা জনগণের চাকর। সুতরাং সরকার পরিবর্তনের সাথে সাথে তাদেরকে কেন পালাতে হলো, তারা কেন পালাতে বাধ্য হলো? আজকে স্পষ্টতই বলতে চাই যে শুধুমাত্রই শেখ হাসিনার নির্দেশে এখানে এই সমস্ত বাহিনী জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কাজ করেছে, লুটপাট করেছে এবং তারা এখানে একেবারেই ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই শেখ হাসিনার পেছনে ছিল কে? সাম্রাজ্যবাদী ভারত। এই ভারতের নির্দেশে শেখ হাসিনা বিগত 15 বছর ধরে বাংলাদেশের জনগণের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে এবং আজকে সে কি করেছে? ভারতের কোলে দিয়ে উঠেছে এবং সেখানে বসে তারা নানান ধরনের নির্যাতন ষড়যন্ত্র করে যাচ্ছে, বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে। সুতরাং আমরা বলতে চাই যে ছাত্র জনতার গণ বিপ্লবের মধ্যে দিয়ে এখানে যে নিপীড়নের বিরুদ্ধে যে পরিবেশ আমরা তৈরি করেছি, সেই পরিবেশটা এখানে অক্ষুণ্ণ থাকে। সকল প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্র সমাজ যেন বিজেপিকে দাঁড়ায়। এখানে রাষ্ট্রীয়ভাবে এই যে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য, ছাত্র সমাজের জন্য যে শিক্ষা, এখানে বিনা বেতনের শিক্ষা, শ্রমিক কৃষক নিপীড়িত জাতি ও জনগণের সন্তানেরা যাতে এখানে সবাই সুযোগ পায়, বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা যাতে এখানে গড়ে ওঠে, সেই উদ্যোগ যাতে রাষ্ট্র এখানে নেয়, সেই ভূমিকা আজকে রাষ্ট্রকে অবতীর্ণ হতে হবে। বাংলাদেশের ছাত্র সমাজের যে লড়াই, সেই লড়াই হচ্ছে বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লড়াই। আমরা যেরকম এখানে স্বৈর শাসনকে উচ্ছেদ করেছি, ঠিক একই রকম ভাবে বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই, অধিকার আদায়ের যে লড়াই, সেই লড়াই আমাদের এখানে জড়ো থাকবে।